বেলুড় মঠে ঠাকুরকে আমরা দর্শন করতে গেলে দেখি এক এক দিন এক এক রঙের পোশাকে প্রভুকে সাজানো হয়েছে। প্রতিটি রঙের সাজেই যেন ঠাকুরের জ্যোতির্ময় রূপে আমরা ঠাকুরকে দেখি। আচ্ছা, এই পোশাকের রঙগুলি কিভাবে নির্বাচন করা হয়? কোন দিন কী রঙের পোশাক দিয়ে ঠাকুরকে সাজানো হয়? কেন সাজানো হয় জানেন কি? এছাড়াও বেলুড় মঠে ঠাকুরকে কখন কোন ভোগ নিবেদন করা হয় তা জানেন? হয়তো অনেকেই জানেন, আবার অনেকের জানা নেই। যাদের পক্ষে জানা সম্ভব হয়নি, আসুন আমরা জেনে নিই আমার আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, উপাসনা ইউটিউব চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এই বিষয়ে। তাহলে এবার চলুন মূল বিষয়ে যাওয়া যাক। আমরা জানি রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা আজও নিয়মিতভাবে এবং পরম নিষ্ঠায় ঠাকুরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত নানা ভোগ দিয়ে থাকেন। কোন মাসে কোন দিনে কখন তাকে কী ভোগ দেওয়া হবে সে নিয়ে সন্ন্যাসীদের নানা চিন্তা। এছাড়া ঠাকুরের মহাপ্রয়াণের পূর্বে ঠাকুরের গলার ব্যাধির জন্য ঠাকুরের বিখ্যাত উক্তি, আমার গলা দিয়ে কিছুই যাচ্ছে না, কিন্তু আমার পেটে হাঁড়ি হাঁড়ি খিচুড়ির খিদে, বিদায়কালে তার মানস সন্তানরা আজও ভুলতে পারেননি। তাই সব অনুষ্ঠানে খিচুড়ি ভোগের ব্যবস্থা, যা সকলের কাছে অমৃত তুল্য। বেলুড় মঠে বিভিন্ন উৎসব কিংবা দুর্গাপূজার সময় খিচুড়ি আস্বাদনের জন্য বেলুড়ে লক্ষাধিক স্ত্রী পুরুষের লম্বা লাইন পড়ে। 1886 সালে 15ই আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের মহাপ্রয়াণের পরেই তার ত্যাগী শিষ্যদের সন্ন্যাস জীবনের সূত্রপাত এবং তাদের কঠোর ত্যাগী জীবনের পরীক্ষা নিরীক্ষা বরানগর মঠে। সেখানে প্রবল অভাব, অনেকেরই কৌপিন সম্বল, ভিক্ষা সংগ্রহে বেরোবার সময় একটিমাত্র বস্ত্র পরিধান। কিন্তু কঠিন সন্ন্যাস জীবনের সূত্রপাতের সময়ে ঠাকুরের নিত্য ভোগ, যার কেন্দ্রবিন্দুতে সবার প্রিয় সেই শশী মহারাজ, যিনি রামকৃষ্ণানন্দ নাম গ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছিলেন। শত কষ্ট শত অভাবের মধ্যেও স্বামী রামকৃষ্ণানন্দ নিত্য ভোগ নিবেদন আজও সব মহলে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। এবং সেই 1886 সাল থেকেই সর্বত্যাগী সন্ন্যাসীদের অনন্য বিস্ময়। স্বামী চেতনানন্দজি মহারাজ একটি অপূর্ব স্মৃতিচারণে বলেছেন, 1972 সাল থেকে তিনি মার্কিন দেশের সেন্ট লুইসে থাকেন। 1977 সালে একবার তিনি বেলুড় মঠে এসে উপস্থিত হয়েছিলেন। স্বামী অভয়ানন্দজি মহারাজ অর্থাৎ ভারত মহারাজ তখন বেলুড় মঠের ম্যানেজার। ভারত মহারাজের সঙ্গে দেখা করতে এলেন আরেক বিখ্যাত সাধু চিন্তাহরণ মহারাজ, যার সন্ন্যাস নাম স্বামী নিত্য স্বরূপানন্দ মহারাজ। গোলপার্ক রামকৃষ্ণ মিশনের ইনস্টিটিউট অফ কালচার তারই অবিস্মরণীয় সৃষ্টি। একদিন বেলুড় মঠে এসে চিন্তাহরণ মহারাজজি সোজাসুজি আক্রমণ করলেন ভারত মহারাজকে। মহারাজ, ঠাকুর সেই 1886 সাল থেকে সুজির পায়েস খাওয়া শুরু করেছেন, এখনও তাকে সুজির পায়েস দেওয়া হচ্ছে। তার মুখে এই খাবার খেয়ে খুব অরুচি। বেলুড় মঠে তার খাবারের মেনু পাল্টান। তাই শুনে ভারত মহারাজ বললেন, আচ্ছা, তাহলে তোমার সঙ্গে ঠাকুরের আজকাল এই সব কথাবার্তা হচ্ছে? বেশ, মেনুটা তাহলে কি হবে? চিন্তাহরণ মহারাজজি বললেন, কই মাছের ঝোলের ঝাল, মৌরলা মাছের টক, তোপসে মাছ ভাজা, এই সব দেবেন। স্বামী চেতনানন্দজি মহারাজ মঠের দুই বৃদ্ধ সাধু ও মায়ের শিষ্যদের কথা শুনে হাসতে লাগলেন। মঠে প্রথম অবস্থায় ঠাকুরের ত্যাগী সন্ন্যাসীরা ঠাকুর ঘর করে ঠাকুর প্রতিষ্ঠা করতে ততটা আগ্রহী ছিলেন না। স্বামীজি বলেছিলেন, দেখো, আমরা সন্ন্যাসী,
কোথায় কখন থাকি তার ঠিক নেই, ঠাকুর প্রতিষ্ঠা করলে মহা হাঙ্গামা হবে। কিন্তু শশী মহারাজ জেদের কাছে স্বামীজিকে হার মানতে হয়। তার জন্যই মঠে ঠাকুর ঘর হয়েছিল। তিনি একদম মন প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করতেন। তার মন্ত্র ছিল জয় গুরুদেব, শ্রী গুরুদেব। মন্ত্র বলতে বলতে তিনি বিভোর হয়ে যেতেন। বরানগর মঠেই শশী মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজকে বলেছিলেন, গুরু মহারাজ অর্থাৎ ঠাকুরের সেবা করাই আমার জীবনের সর্বোত্তম কাজ। পূজনীয় শশী মহারাজের গুরুভক্তি সর্বজন নিবেদিত। শ্রী শ্রী ঠাকুরের সেবা পুজো কেমন হওয়া উচিত, পরবর্তীকালে শশী মহারাজ তার একটি উপায় ঠিক করে নিয়েছিলেন। সেই প্রথা আজও চলে আসছে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুড় মঠে ঠাকুরের দৈনিক সেবা পুজোয়। ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পূজা পর্ব। প্রাতকালে মঙ্গল আরতির পূর্বে ঠাকুরের শ্রীমূর্তিকে রোজ একটি করে নতুন বস্ত্র পরানো হয়, বেশিরভাগই সুতির বস্ত্র। তবে বিশেষ পর্বে যেমন জন্মতিথি বা সাধারণ উৎসবে রঙিন সিল্কের কাপড় পরানো হয় ঠাকুরকে। শীতে ঠাকুরের শ্রী অঙ্গে শাল জড়িয়ে দেওয়া হয়। এই সকল বস্ত্র আসে ভক্তদের কাছ থেকে। বিশেষ বিশেষ পর্বে ঠাকুরের গলায় গোলাপের মালা দেওয়া হয়। অবশ্য রোজ অন্যান্য দিনেও ঠাকুরের গলায় মালা পরানো হয়। ঠাকুর খুব চড়া গন্ধ সহ্য করতে পারতেন না, তাই বেল মল্লিকা ফুল বেশি ব্যবহার করা হয়। মঠের বাগানের টাটকা ফুল দিয়ে ঠাকুরকে রোজ সাজানো হয়। সকাল বিকেল দুবেলা ফুল দিয়ে সাজানো হয়। ঠাকুরের অবয়ব ডমরু আকৃতির বেদির উপর সহস্রদল পদ্মের ওপর প্রতিষ্ঠিত। এই পদ্ম পাপড়ি থেকে বেদিতল পর্যন্ত নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়। স্থানে স্থানে থাকে 10 থেকে 15টি নানা রঙের ফুল দিয়ে সাজানো ফুলদানি। বিশেষ দিনে এই সংখ্যাটা বেড়ে যায়। ঠাকুরের পরিধান রোজ পাল্টানো হলেও মাথার ওপর চাঁদোয়া ও ব্যাকগ্রাউন্ডের পর্দা কিছুদিন অন্তর বদলানো হয়। ঠাকুরের শ্রী অঙ্গ জল দিয়ে মার্জনা করা হয় 2-3 মাস অন্তর। তবে এটা কিন্তু এই অর্থে ঠাকুরের স্নান নয়। তার স্নান মানে আত্মারামের স্নান। এই আত্মারাম হল কাশীপুরে ঠাকুরের পুত দেহের অগ্নি সংস্কারের পর সংগৃহীত অস্থি। বর্তমানে এটি একটি রূপোর শিবলিঙ্গের আধারে আছে। ঠাকুরের তিথি পূজা, দুর্গাষ্টমী, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, এই বিশেষ বিশেষ দিনগুলিতে আত্মারামের যথাযথ বিধি দ্বারা তার স্নান তথা পুজো করা হয়। শুরুর দিন থেকে আজও সকাল সন্ধ্যায় ঠাকুরের মন্দিরে ধুনো দেওয়া হয়। এই বিশেষ ধুনো মঠেই তৈরি করা হয়। সেই উপকরণগুলি হল ধুনো, চন্দন, মধু। কখনো কখনো ঠাকুরের পরিধান বস্ত্র এবং ব্যাকগ্রাউন্ডের পর্দায় কস্তুরি বা রুম ফ্রেশনার দেওয়া হয়। এই কস্তুরি আসে পুনে থেকে, ধূপ আসে ব্যাঙ্গালোর থেকে, যেগুলো ভক্তরাই পাঠান। মঙ্গল আরতির সময় ঠাকুরকে মাখন মিষ্টি নিবেদন করা হয়। সকাল 8:30টায় নিবেদন করা হয় ফল মিষ্টি। দুপুরে অন্নভোগ, বিকালে বৈকালীন। সারা বৈশাখ মাসে ক্ষীর, ছানা, মাখন, ফল ইত্যাদি বিশেষভাবে নিবেদন করা হয়। রাতেও ঠাকুরকে দেওয়া হয় ভোগরাগ। ঠাকুর সবসময় তার সঙ্গে একটি বটুয়া রাখতেন, তাতে থাকত মুখশুদ্ধি। তিনি দক্ষিণেশ্বরে তামাক সেবন করতেন। মঠে আজও তাকে এই সব নিবেদন করা হয়। তাকে আমরা জীবন্ত দেবতা হিসেবে দেখতে অভ্যস্ত, তাই শ্রী শ্রী ঠাকুরের সেবা পুজোয় সেই সব নিবেদন করা হয়। বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের সপ্তাহের প্রতিদিন পরিহিত পোশাকের রং নির্বাচন করা হয় এই রকমভাবে, যেমন সোম এবং শুক্রবার শিব ঠাকুরের বার, সেই জন্য ঠাকুরকে পরানো হয় সাদা রঙের পোশাক।
আবার মঙ্গলবার এবং শনিবার ঠাকুরকে পরানো হয় গেরুয়া বা সন্ন্যাসীর বেশ। বুধবার ঠাকুরের জন্মবার, সেদিন ঠাকুরকে হলুদ বেশ পরানো হয়। বৃহস্পতিবার গুরুবার, এই দিন ঠাকুরকে সাজানো হয় চাঁপা রঙের বেশে। রবিবার গোলাপি রঙের বেশে ঠাকুরকে সাজানো হয়। তিথি পুজোর দিন এবং গুরু পূর্ণিমায় সাদা সিল্ক বা গেরুয়া সিল্কের বেশে ঠাকুরকে সাজানো হয়। কালী পূজার দিন সাধারণত ঠাকুরের বেশ হয় লাল রঙের। আজকে আমার ভিডিওতে বেলুড় মঠে ঠাকুরকে কি কি ভোগ দেওয়া হয় এবং কবে কোন রঙের পোশাকে ঠাকুরকে পরানো হয় তা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে ঠাকুরের কথা সবাই জানতে পারে। চ্যানেলে নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।